সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেবে। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট, মানে তাদেরকে একজন নারীকে 3টে সংসদীয় এলাকা দেওয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এটার একটা ভালো দিক আছে। মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবা দাস হয়, বেশি চাটুকারিতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয়, সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এর মানে হলো কি, যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক। কিন্তু একটা কথা এখানে বিএনপি এটা চায় না, তারা বলে আগের মতন। এনসিপি বলে না, তাদের 100কে সরাসরি ভোট দেওয়া হোক, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেইনস্টে 3টে কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোন নারীর পক্ষে নির্বাচনের সময় 3টে আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না, তবে নারী কিভাবে 3টে আসন সে ক্যাম্পেইন করবে? এটা তো নারীকে ভালোবেসে তার উপর আরো একটা জুলুম হয়ে গেল। এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই। প্রস্তাবনাটা হলো, বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে, নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার। ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের 40% পেয়েছে, জামাত 20% পেয়েছে, এনসিপি 3% পেয়েছে। এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে। তাহলে লাভ হবে দুইটা। একে হলো, তখন নারী নিজে তার একটা এজেন্সিশিপ তৈরি হবে। ও, আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে, কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি, তারা নারীদের কাছে যায় না, নারীদেরকে গুরুত্ব দেয় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে। ভেরি গুড। এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের, তাহলে দেখবেন আগামীকালকে সুর করে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে। সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম।